আপনি যে জবটা করছেন অথবা যে বিজনেসটা করছেন ভাবছেন সেটা বন্ধ করে কি আপনি ট্রেডিং শুরু করবেন আর পার ডে 500 1000 করে প্রফিট করবেন? এই জিনিসটা যদি মাথায় নিয়ে বসে থাকেন বা নিজস্ব যে কর্ম মানে জব অথবা বিজনেস সেটা ছেড়ে দিয়ে যদি ভাবেন যে ট্রেডিং থেকেই শুধু ইনকাম করবেন, তাহলে কিন্তু আপনি একদমই ভুল ভাবছেন। আপনি যে টাকাটা ইনভেস্ট করার জন্য রেখেছেন বা ধরে নিন ট্রেডিংয়ে লাগাবেন ভাবছেন, সেই টাকাটা কিন্তু পুরোপুরি চলে যাবে। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে জব অথবা বিজনেস ছেড়ে যদি আপনি ট্রেডিং লাইনে আসেন তাহলে সেটা আপনার জন্য আদৌ ঠিক হবে না ভুল হবে, এবং কি স্টেপ ফলো করলে আপনি চাইছেন যে আপনার একটা টাকা ধীরে 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 গ্রো করতে, সেটা কিভাবে করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি যে জব অথবা বিজনেসটা করছেন ভাবছেন যে সেটাকে ছেড়ে দিয়ে আপনি জাস্ট একটু ট্রেডিং করে আর কি দিন গেলে 1 ঘন্টা করে ট্রেডিং করবেন এবং সেখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করবেন। আমি মেনে নিচ্ছি সেই টাকার অ্যামাউন্টটা দিন গেলে 500 1000 টাকা হতে পারে বা তার বেশি হতে পারে, আপনাদের যার যেমন চাহিদা সেরকম হতে পারে। যদি এই ভুল ভাবনাটা আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনি জব অথবা বিজনেস যদি করেন এবং সেখান থেকে যদি ভাবেন যে ট্রেডিং শুরু করবেন, সেই সঠিক স্টেপটা কি হতে পারে সেটাও আজকে ভিডিওতে আলোচনা করব, এবং কি ভুল করতে পারেন সামনের দিনে সেটাও কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি এই ভিডিও শেষে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে জব অথবা বিজনেস যদি আপনি করে থাকেন তাহলে কি করতে হবে, ট্রেডিং যদি আপনাদের শুরু করতে হয় কি করতে হবে। তো প্রথম যে কোশ্চেন যেটা দেখে আপনারা এই থাম্বনেলে ক্লিক করেছেন বা এই ভিডিওতে ঢুকেছেন, আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে জব অথবা বিজনেস যদি করে থাকেন তাহলে সেটাকে কোনো সময় বন্ধ করবেন না। অনেকে কি করে যে একটা ভালো পরিমাণে টাকা সে জমিয়ে নিল, ধরে নিন 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ জমিয়ে নিল। জমিয়ে নেওয়ার পরে সে ভাবে যে এইবার ট্রেডিং করব, ট্রেডিং করে একটা পার ডে আমার যদি 500 টাকা করেও চলে আসে আমার তাতেই শান্তি। আমার বেশি মানে ওই যে স্ক্যামগুলো শুনেছেন না, দিন গেলে টাকা ডবল হচ্ছে, এই সমস্ত স্ক্যামগুলো থেকে তারা বেরিয়ে এসে ভাবে যে জাস্ট আমার দিন গেলে 500 1000 টাকা হলেই হলো, এবং তার ক্যাপিটাল থেকে আমি মেনে নিচ্ছি 5 লাখ থাকে, 5 লাখে 500 টাকা সে ভাববে যে আমি এমনিই তৈরি করতে পারবো, কোনো ব্যাপারই না। কিন্তু আপনাদেরকে এটাই বলে রাখি যে আপনারা যারা ভাবছেন যে পার ডে প্রফিট করবেন, প্রতিদিন প্রফিট করবেন, তারা কিন্তু প্রফিট করতে পারবেন না। আগেই বলে দিই, তারা কিন্তু প্রফিট করতে পারবেন না, কারণ শেয়ার মার্কেটে কিন্তু প্রতিদিন প্রফিট হয় না। ভালো করে বুঝে নিন, শেয়ার মার্কেটে প্রতিদিন প্রফিট হয় না। মাস গেলে 2 দিনও আপনার লস হবে, সপ্তাহ গেলে কিন্তু 3 দিনও লস হতে পারে। তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, পার ডে কিন্তু প্রফিট হয় না। যারা এটা ভাবছেন যে দিন গেলে আমি 500 টাকা বের করবো, কোনো রকম রিস্ক নেব না, তারা কিন্তু ভুল ভাবছেন। আমি বলবো পুরোপুরি একটা বলতে গেলে ভুল চিন্তায় আছেন। হয়তো আপনার ভাবছেন যে আমার টাকা নেই পিছনে সাপোর্ট, যার জন্য আমি হয়তো ট্রেডিং করতে পারছি না। না, 10 কোটি টাকা 20 কোটি টাকা থাকলেও আপনি পার ডে 500 টাকা করে ইনকাম করতে পারবেন না, কারণ পার ডে তো প্রফিট হয় না। তো প্রথম যে পয়েন্টটা আমাদের কাছে মেন ডিসকাস করার, যে জব অথবা বিজনেস ছেড়ে কি আপনি ট্রেডিং শুরু করছেন, যদি করে থাকেন তাহলে বলবো এই ভুল যেন ভুলেও করবেন না। কথাটা বুঝবেন, এই যে কাজটা কিন্তু ভুলেও করবেন না, এতে কিন্তু আপনার লস। কেন? ধরে নিন আমি মাস গেলে ভাবছি আপনি একটা জব করছেন, যে কোনো জায়গায় একটা কোনো রকম চাকরি বাকরি যাই হোক করছেন, সেখান থেকে মাস গেলে অন্তত 50,000 টাকা না হলেও, আমি মানছি যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একদম আপনি খুব একটা পড়াশোনা জানেন না, মোটামুটি একটা চাকরি বাকরি করেন, সেখানে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম হচ্ছে। একটা কথা চিন্তা করুন, যদি 15 থেকে 20 হাজার টাকা যদি সেখানে আপনার ইনকাম হয়, সেটা কিন্তু একটা আপনার টাকা আসার জায়গা। আর ট্রেডিং কিন্তু একটা লসেরও জায়গা থাকে। আপনি ওইখানে মেহনত করবেন, আপনি ওখানে কিন্তু মাস গেলে একটা স্যালারি পাবেন, কিন্তু ট্রেডিং থেকে যে একদম ফিক্সড ইনকাম আছে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যার জন্য আমি আপনাদের বলছি যে যদি ভাবেন যে জব অথবা বিজনেস যেটাই করছেন সেটা ছেড়ে আপনি আপনার কর্মটা ছেড়ে যদি ভাবেন শুধু ট্রেডিং থেকে ইনকাম করবেন, এটা কিন্তু ভুল করছেন। আপনাকে কিন্তু পিছনে ব্যাক সাপোর্ট রাখতে হবে। আপনার পেছনে একটা সাপোর্ট, টাকা সাপোর্ট। ধরে নিন পার ডে আপনার 500 টাকা করে লস হচ্ছে, হতেই পারে আপনার স্ট্র্যাটেজি যে কাজ করবে এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। বোঝা গেল? বা আপনার মাইন্ডসেটের সঙ্গে সেই স্ট্র্যাটেজি কি মিল খাচ্ছে না খাচ্ছে না, সেটা কিন্তু যখন আপনি মোটামুটি 20-30টা ট্রেড নেবেন সেই একই স্ট্র্যাটেজিতে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি এই কথাগুলো বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স। আমাকে সারা দিন বলতে গেলে শয়ে শয়ে ফোন ঢোকে, আমি সেইখান থেকে আমি বলছি, মানে কন্টিনিউয়াসলি ধরে নিন পার ডে 50-70টা কল আমি এমনিই তুলি। সেইখান থেকে আপনাদেরকে বলছি যে
এই যে তাদের থেকে যে কথাগুলো আমি শুনি, সেই শুনে আমি আপনাদেরকে এই রিপ্লাইটা করছি যে ভুলেও যেন এই চেষ্টাটা করবেন না যে জাস্ট ভাবছেন যে না আমি 500 টাকা করে ইনকাম করব, আমার ক্যাপিটাল তো 10 লাখ আছে, আমি আমার মতো ট্রেড করব। দেখুন, ট্রেডিং কিন্তু একটা ওই টাকা ছাপানোর মেশিন না। আপনি সকাল 9:30টায় এসে বসছেন, দিয়ে টাকা প্রিন্টের জন্য কি বলবো, জাস্ট একটা কমান্ড দিয়ে দিচ্ছেন আর আপনার প্রিন্টার থেকে টাকা বেরোচ্ছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পজিটিভ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু না। ট্রেডিং একটা কিন্তু স্কিল, যে স্কিলটা শিখতে গেলে আপনাকে অনেক পেশেন্স, অনেক ধৈর্য, অনেক মানে কি বলবো প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস ছাড়া কিন্তু এখানে কোনো রকম সাকসেসের জায়গা নেই। এবার আপনি বলবেন যে আমি 2 বছর ধরে প্র্যাকটিস করছি তাও কোনো রকম ফল নেই। দেখুন, আপনি যদি আগের দিনের ভুলটাই যদি পরের দিন রিপিট করেন তাহলে তো কোনো লাভই হলো না বলতে গেলে। এতে আজকে যে ভুলটা করলেন কালকে গিয়ে সেটাই রিপিট করছেন। কীরকম, আজকে যদি 5,000 টাকা লস নেন এবং ভাবেন যে অতিরিক্ত লস হয়ে গেছে, কালকে গিয়ে দেখা যাচ্ছে আপনি 4,000 টাকা লস নিচ্ছেন, কিন্তু আপনার মনকে এভাবে সান্ত্বনা দিচ্ছেন যে ঠিক আছে আগের দিনের থেকে তো কম লস হয়েছে। এই জিনিসটাই আগে বন্ধ করতে হবে। আর যে টাকার ফ্লো, যে টাকা আপনার কাছে ক্যাশ ফ্লোটা আসছে, সেটাকে বন্ধ করলে হবে না। এবার বলবেন যে তাহলে ট্রেডিং করব কি করে? আমি মেনে নিচ্ছি আপনার মাস গেলে একটা বেতন হচ্ছে 15 থেকে 20 হাজার টাকা, আমি একটা ধরে নিচ্ছি, জাস্ট একটা ছোট্ট ইনকাম আপনার সারা মাস চালানোর জন্য। এইটুকুনি আপনার পরিবারের জন্য বা আপনার নিজের জন্যই খরচা করেন। 15 থেকে 20 হাজার টাকা আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আপনি যদি সেই কর্মে যদি আপনি মানে সেই যেখানে আপনি কর্ম করেন সেখানে যদি আপনি টাইম দেন, টাইম ইনভেস্ট করেন, তাহলে সেখান থেকে আপনি মাস গেলে একটা 20,000 টাকা বেতন পান। এবং দেখা যাচ্ছে যে আপনি মোটামুটি 2 লাখ টাকা জমিয়েছেন। আমি আপনাকে যদি এখানে সাজেস্ট করি, প্রথমত হচ্ছে যে চেষ্টা করুন সেই 2 লাখ টাকাকে কোনো দিনই ট্রেডিংয়ের জন্য ইনভেস্ট করতে না। আপনি সেখান থেকে চেষ্টা করুন সব সময় 20,000 টাকা নিন। 20,000 টাকা নিয়ে আপনি ইন্ট্রাডে করতে পারেন, সুইং করতে পারেন, যে কোনো রকম ট্রেডিং করুন, অপশানে হাত দেবেন না। এবার অনেকে বলবেন তাহলে 500 টাকা তৈরি করবো কি করে? কে বললো আপনাকে শুধুমাত্র অপশানেই 500 টাকা 1,000 টাকা তৈরি হয়? 20-30 হাজার টাকাও যদি ইনভেস্ট করা যায়, আপনি যদি ঠিকঠাক স্টকও ধরেন, ঠিকঠাক স্টক যদি আপনি ধরেন, সেদিনকার মোমেন্টাম স্টক যদি ধরেন, তাহলে আপনি 500 কি 2,000ও ইনকাম করতে পারবেন। বোঝা গেল? সুতরাং এই সমস্ত ভুল চিন্তাভাবনায় দূরে থাকুন যে শুধুমাত্র ইনকাম হলে অপশানেই হয়, এই জিনিসটা মাথায় নেবেন না। যারা ভাবছেন ওই ট্রেডিং করব মানে অপশান ট্রেডিং করতে হবে, অপশান বাইং সেলিং করতে হবে, ছেড়ে দিন, করতে হবে না, দরকার নেই। পরিষ্কার কথা, করতে হবে না, কারণ এতে আপনার লস বাড়বে, আপনার কিন্তু প্রফিট হবে না, লসই বাড়বে। কারণ আপনি সাইকোলজি যেহেতু প্রথমবার আসছেন, অপশানে হাতই লাগাবেন না। যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে তো ভুলেও বিজনেস বন্ধ করার চিন্তাভাবনা করবেন না। কারণ দেখুন, আপনি একটা বিজনেসকে 5 বছর, 10 বছর, 15 বছর, বা আপনার যদি ফ্যামিলি বিজনেস হয় তাহলে বহু বছরের একটা বিজনেস, বা আপনার হতে পারে আপনার 2 বছরের বিজনেস, 1 বছরের বিজনেস হতেই পারে, আপনি সেখানে অনেকটা টাইম ইনভেস্ট করেছেন, সুতরাং সেইটাকে ছাড়বেন না। দেখুন, ট্রেডিং একটা বললাম আবার স্কিল, সেই স্কিলটা আপনার মধ্যে ডেভেলপ করবে কি করবে না, এটা আপনার কিন্তু পুরোপুরি ইমোশনের উপর ডিপেন্ড করছে। আমি হয়তো যে কথাগুলো বলছি একটু হয়তো ডিপ, আর যদি বুঝতে পারেন তাহলে আমি বলবো যে অনেকটা বুঝে গেছেন। মানে বুঝতেই পারছেন আমি যে কথাগুলো বলছি, যে প্রত্যেকটা জিনিস কিন্তু ইমোশনের উপর ডিপেন্ড করে। আপনার ইমোশন যদি কন্ট্রোল করতে পারেন, আপনার লোভ যদি কন্ট্রোল হয়, আপনার যদি পার ডে ওই চাহিদাটা কমে যদি এটা হয়ে যায় যে আমার সপ্তাহ গেলে আমার মোটামুটি 2,000 টাকা হলেই হবে অথবা 1,500 টাকা হলেই হবে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আর যদি ভাবেন যে প্রতিদিন প্রফিট করতে হবে, তাহলে আমি বলবো যে এখানে কিন্তু একটু চাপ আছে। তার পাশাপাশি যারা বলতে গেলে যারা ট্রেডিং শুরু করবেন ভাবছেন পাশাপাশি, তাদেরকে বলি যে রিস্ক টু রিওয়ার্ড কিন্তু মেনটেন করতেই হবে। এটা যদি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনাদের লস। আপনারা ভাবছেন যে আমি রিস্ক টু রিওয়ার্ডটা আমি মেনটেন করবো না, জাস্ট একটা হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। এতে আপনাদের লস, আপনাদের টাকা চলে যাবে। সেটা কি আমি এর আগেও অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি, জান গিয়ে আমি দেখুন প্রতিটা ভিডিওতে আমি বিভিন্ন রকমের উদাহরণ নিয়ে আসি। প্রত্যেকটা জিনিস ট্রেডিংয়ের সময় আপনি যদি দেখেন বা ট্রেডিংয়ে একটু আগেও দেখে নেন, আপনিই বুঝতে পারবেন যে কতটা একটা এফেক্টিভ জিনিস আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো প্রথম যে পয়েন্টটা গেল যে জব অথবা বিজনেস যদি আপনি ছেড়ে আপনি ভাবেন যে আপনি ট্রেডিং শুরু করবেন, তাহলে কিন্তু সেটা ভুলেও করতে যাবেন না। এবার অনেকে বলবেন আমাকে যে এই সময় আমি, অনেকে শপিং মলে কাজ করেন, অনেকে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করতে যান, এবার অনেকে অনেক রকমের প্রবলেম থাকে যে সেই সময় মার্কেট দেখতে পারি না, স্টপ লস লাগাতে পারি না, অনেক কিছু হতে পারে, কম্পিউটারে অ্যাক্টিভ থাকতে পারি না, আমার অনেক কাজ থাকে। যারা বিজনেস করেন তারা বলেন যে আমার ওটা পিক টাইম একটা। আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে সব সময় যে এখানেই ট্রেড করতে হবে এরকম না। সারাটা দিন মার্কেট খোলা আছে, আপনাকে শিখতে হবে হচ্ছে প্রাইস অ্যাকশন আর একটা ইনস্ট্রুমেন্ট বলতে আমি এটাই বলতে চাইছি, হয় নিফটি, নয় ব্যাঙ্ক নিফটি, নয় ফিন নিফটি, নয় কয়েকটা স্টক, 20টা স্টকের লিস্ট, তার বাইরে না। আছে কিন্তু 5-6 হাজারের উপরে স্টক,
কিন্তু আপনাদের চুজ করতে হবে 20টা, যেটা মোমেন্টাম দেয়, যেটার মোমেন্টাম সম্বন্ধে আপনি জানবেন, যেটার কি বলবো, প্রতিটা লেভেল সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকবে, সেই চার্টটা প্রতিদিন দেখতে হবে। এবং তার পাশাপাশি আমি যদি আপনাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করি, যে নিজের যে ক্যাপিটালটাকে আছে না, বা যে ক্যাপিটালটা আপনি জমিয়েছেন, অথবা ধরে নিন ফ্যামিলির থেকেই ধরে নিন নিয়েছেন যে আপনি একটা ইনকাম করবেন, একটা ইনভেস্টমেন্ট করবেন, বা দেখুন একটা তো ওভারঅল একটা আমাদের কাছে ইনভেস্টমেন্টই, যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে তাদের কাছে একটা ইনভেস্টমেন্টই এই ট্রেডিং শেখাটা বা ট্রেডিং করাটা। মা বাবাকে বলবেন যে আমি ট্রেডিং করতে চাই, শেয়ার মার্কেটের নাম শুনলে এমনিই লোকে ভয় পালিয়ে যায় এখন, ঠিক আছে? এখন হয়তো একটু কম হয়েছে, কিন্তু আগেকার দিনের লোকে তো মানে ভয়েই চলে যেত। কিন্তু যারা জানতে চেয়েছে, শিখতে চেয়েছে, তাদের একবার ব্যাঙ্ক ব্যালেন্সটা গিয়ে জিজ্ঞেস করুন। আপনাকে তারা ভুল করেও তাদের ব্যাঙ্ক ব্যালেন্স, অন্তত তাদের ইনভেস্টেড মানিটা অন্তত দেখাবে না। ব্যাঙ্ক ব্যালেন্স একটা অন্য ব্যাঙ্ক দেখাতে পারে, কিন্তু ইনভেস্টেড মানি দেখাবে না। তো আপনাদের ওই জন্যই বলছি যে নিজের যে একটা ক্যাপিটাল আপনি নেবেন না, বাড়ি থেকেই হোক বা নিজে ইনকাম করেই হোক, সেই টাকাটাকে না আমি বলবো যে একদমই কি বলবো, মানে সবাই না রেসপেক্ট করে না। কীরকম, যে এই টাকাটা তো চলে এসছে, বা এই টাকাটা তো জমিয়েছি, ঠিক আছে অনেক দিন ধরে করেছি, রিস্ক নিয়েই দেখি না, আমার বুকে অনেক দম আছে। অনেকে দেখবেন মোটিভেশনাল ডায়ালগস, মানে বিভিন্ন যে রিলসগুলো হয় না, তো সেইগুলো শুনতে আরম্ভ করেন, এবং যে ওই যে যে একটা ধরে নিন মোটিভেশনাল স্পিকার একটা ডায়লগ ডেলিভারি করছে আমাদেরকে, সেটা যখন আমাদের ব্রেনে এসে আঘাত লাগে, তখন মনে হয় যে আরও যেন রিস্ক নেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়। না, রিস্ক নেওয়ার ক্ষমতা বাড়াতে বলেনি উনি, ঠিক আছে? বাড়াতে বলেছে নিজের যে ইমোশান, সেটাকে কন্ট্রোল করাটার যে লেভেলটাকে বাড়াতে বলেছে। নিজের ইমোশান কন্ট্রোল না করলে, একটা কথা ভাবুন, একটা ডাক্তার হতে গেলেও কিন্তু অনেক বছর টাইম লাগে, তাদেরকেও কিন্তু ইমোশান কন্ট্রোল করতে হয় ইনকাম করার জন্য। একটা ইঞ্জিনিয়ার হতে গেলেও কিন্তু অনেকটা বছর টাইম লাগে, অনেক তাকে একটা ভালো জায়গায় যেতে গেলে কিন্তু অনেক বছর টাইম লাগে। আপনি যদি পুলিশ লাইনে যান, সেখানে কিন্তু আপনাকে অনেক মেহনত করতে হয়, তারপরেও কিন্তু কি বলবো, একটা খারাপ সময়ের মধ্যেও আপনাকে পড়তে হবে। তখন সেই সময় দাঁড়িয়ে ইমোশন কন্ট্রোল করা, এটাও কিন্তু যথেষ্ট একটা কঠিন কাজ। তেমনই আপনাকে ভাবতে হবে যে ট্রেডিংয়ে যদি আপনি শুরু করেন, বা ট্রেডিং যদি আপনি শুরু করেন, তাহলে কিন্তু সেখানেও কিন্তু ইমোশন কন্ট্রোল ব্যাপারটা কিন্তু আপনাকে রাখতে হবে। তা প্রথম পয়েন্ট কি গেল, যে এক হচ্ছে জব অথবা বিজনেস, সেটা ছেড়ে তো ট্রেডিং শুরু করার কথা ভাববেনই না, আমি বলবো। সেকেন্ড হচ্ছে নিজের যে ক্যাপিটালটা, সেটাকে একটু রেসপেক্ট করুন। যে 5,000 6,000 দিন গেলে রিস্ক নিচ্ছি, এদিকে আমার ক্যাপিটাল 50,000, আরে ভাবুন 10 দিনে আপনার ক্যাপিটাল শেষ, আপনি কোথায় যাবেন 10 দিন পরে? এটা কেউ চিন্তাই করে না। আমি এই জন্যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলেছি যে কিভাবে আপনাদের পার ট্রেড রিস্ক, বা প্রতি ট্রেডের যে রিস্কটা আছে, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি 2 সপ্তাহে, প্রত্যেকটা রিস্ককে আপনাকে খাতায় লিখতে হবে। কোথায় ভুল করছেন, কিসের ভুলের জন্য আজকে বেশি লস হলো, ওভার ট্রেডিং করলেন না করলেন না, সেগুলোও কিন্তু আপনাকে শিখতে হবে। এবার যারা ভাবছেন জাস্ট একটা ওই কোর্স করে নেব, দিয়ে আমি ট্রেডিং শুরু করব, তাতেই আমি অনেক চ্যাম্পিয়ন হয়ে যাব, হবে না। আপনাকে মার্কেটকে টাইম দিতে হবে, মার্কেটকে বুঝতে হবে। একটা ক্যান্ডেল তৈরি হতে না প্রচুর টাইম লাগে, একটা 1 আওয়ারের ক্যান্ডেল তৈরি হতে, আর একটা 1 মিনিটের ক্যান্ডেল তৈরি হতেও টাইম লাগে। একটা 1 ঘন্টার ক্যান্ডেলেও যে টাকা কামাচ্ছে, একটা 1 মিনিটের ক্যান্ডেলেও কিন্তু অনেকে টাকা কামাচ্ছে। যারা স্ক্যাল্পার, তারা 1-2 মিনিট 5 মিনিটের মধ্যে বেরিয়ে যায় মার্কেট থেকে, এটা ভালো পরিমাণে প্রফিট দেখেন। তাদেরই স্ট্যাটাস হয়তো আপনারা দেখেন যে 1 মিনিটে প্রফিট হলো, 2 মিনিটে প্রফিট হলো, 5 মিনিটে প্রফিট হয়েছে 5 লাখ টাকা। আপনারা ভাবেন বাবা, 5 মিনিটে 5 লাখ টাকা, আর আমি 5 মিনিটে 500 টাকা প্রফিট করতে পারবো না? যার জন্য আপনারা ট্রেডিংয়ে আসছেন। কিন্তু ট্রেডিংকে রাখতে হবে সাইডে, প্যাশন, মানে আমি ট্রেডিং করি, আমি শিখি, চেষ্টা করি করার, এই মাইন্ডসেট, নট ইনকাম। ইনকাম যদি ভাবেন, তাহলে বলবো আপনারা বলতে গেলে সেই লসের জার্নি আপনাদের শুরু হয়ে গেছে। আপনারা লসের জার্নিতে ঢুকে গেছেন, এবং সেখান থেকে দেখবেন একদম মাইনাস হবে, পুরোপুরি জিরো হবে। জিরো হওয়ার পরে আমি একটা কথা সবাইকেই বলি, যে ট্রেডিং করুন, কোনো অসুবিধা নেই, লোন নিয়ে ট্রেডিং করবেন না। মানে এমন যেন অবস্থা না হয় যে আপনি গরিব তো ছিলেন, টাকা জমিয়ে ঠিক আছে ট্রেডিং করেছেন, ট্রেডিং করে আবার তো গরিব তো আছেনই, সঙ্গে আবার ধরে নিন আপনার ঘাড়ে এক গাদা লোন চেপে গেছে, সেটা তো ঠিক না। তো সেই জায়গাটা থেকে আমি প্রত্যেককে এটা বলি, যারা যারা আমার সঙ্গে কথা বা তাদের প্রবলেমগুলো শেয়ার করে, আমি প্রত্যেককে এই জিনিসটা বলি যে সবসময় চেষ্টা করবেন লোন ছাড়া ট্রেডিং করার। কোনো রকম লোন নিয়ে যদি ভাবেন যে ট্রেডিং করবেন, ছেড়ে দিন, সারা জীবন আপনাকে কেঁদে মরতে হবে। আপনি যদি 10 লাখ টাকা লোন নেন, আপনার সারাটা জীবন কিন্তু আপনি, জানি না আপনি কী কাজ করছেন বা না করছেন, আপনি যদি নর্মালি 20-25 হাজার টাকার একটা জব করে থাকেন, এখনকার জিনিসের যা দ্রব্যমূল্যর বাজার,
সেই পরিবার বা আপনার পরিবারের খরচা মিটিয়ে কিন্তু আপনাকে ওই টাকাটা কিন্তু মেটাতে হবে। সুতরাং লস করার সময় কিন্তু আপনার খুব মনে হতে পারে যে কোনো ব্যাপার না, ঠিক আছে লস হোক, ঠিক আছে কালকে ঠিক প্রফিট করে নেবো। আমি পরের ভিডিওতে আলোচনা করব এই যে সাইকোলজিটা আপনাদের মধ্যে চলে সেইটা কিভাবে কাজ করে আপনারা নিজে দেখে বুঝতে পেরে যাবেন। এই পরেই ভিডিও আসছে, তো দেখবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে। এই ভিডিওর কমেন্টে জানান কেমন লাগলো আজকে ভিডিও। তা যাই হোক, ওই ভিডিওতে আমি আলোচনা করব, আপনারা নিজেরা বুঝতে পারছেন যে কথাগুলো আমি বলছি আপনাদের সঙ্গে লাগছে কিনা। ঠিক আছে, আপনারা যে ট্রেডিং করতে বসে কী ভাবেন সেটা আমি আপনাদের এখানে থেকে আমি বলতে পারবো। কেন? এটা আপনার শুধু নয়, এটা অনেকের সমস্যা। অ্যাকচুয়ালি কি জানেন তো, মার্কেটের টাকা তারাই কামায় যারা একটু অন্যরকমভাবে ভাবে। আর যারা সেই একইভাবে ভাবে না, যে ওই 500 টাকা 1000 টাকা দিন গেলে তাদের প্রফিট হয় না। তো যাই হোক, কনক্লুশন কী হলো, যে প্রথমত হচ্ছে জব অথবা বিজনেসকে ছেড়ে ট্রেডিং শুরু করবেন এই মাইন্ডসেট রাখবেন না। তার পাশাপাশি যেটা বললাম একদম লাস্টে গেছে, তার পাশাপাশি জাস্ট প্যাশন হিসাবে ট্রেডিং কোনো টাকা প্রিন্ট করার মেশিন না, এটাও মাথায় রাখবেন একটুখানি। যে জাস্ট ট্রেডিং করতে বসতে বললাম মানে এটাই যে টাকা প্রিন্ট করে নেবো, তা এটা একদমই না। আমি বলবো যে ট্রেডিং হচ্ছে একটা স্কিল, সেখান থেকে সেই স্কিলটা আপনাকে ইনকাম করে দেবে। 3 নাম্বার পয়েন্টটা কী ছিল, আমি যদি একটা ছোট্ট আর একটা জিনিস আপনাদেরকে বলি, 3 নাম্বার পয়েন্টটা আমি পরে বলছি, তো একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি। যদি আপনাদের কাছে কম ক্যাপিটাল থাকে, 60,000 টাকা আপনি জমিয়েছেন, 20,000 করে 3 ভাগে ভাগ করুন এবং ট্রেড করুন নর্মাল স্টকে। যে স্টকে মোমেন্টাম আসছে সুইং ট্রেড করুন। আপনার দরকার নেই আপনি সপ্তাহ গেলে 2 সপ্তাহ 3 সপ্তাহে আপনি 2,000 টাকা কামান, সেটাই অনেক দরকার, কিন্তু তার থেকে বেশি কামানোর দরকার নেই। 60,000 টাকায় ওটাই রিটার্ন আসুক না, আরে ওই রিটার্নটাই কত বছর লাগিয়ে দেয়, কত বছর লাগিয়ে দেয় আপনি হিসাব করে সেটা আমাকে একটু জানাবেন। কত দেয়? এফডিতে 7-8% হয়তো রিটার্ন দেয়, হয়তো সিনিয়র সিটিজেনের 8.25 8.6% এরকম আমি দেখি। ঠিক আছে, আপনি যদি 1 বছরের ওপরে 400 দিনের জন্য ইনভেস্টমেন্ট করেন, তো সেখানে কত 7%-এর একটু উপরে উপরে দেবে, 6-7%। তো ভাবুন তো, সেখানে আপনাকে প্রায় কত পার্সেন্টের আমি কথা বলছি। আমি ওই জন্যই বলছি যে সবসময় চেষ্টা করুন ছোট ছোট প্রফিট বুক করার এবং ধীরে 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 এগোনোর। যারা অতিরিক্ত রিস্ক নিয়ে কাজ করবেন তারা করবেন না। ছোট সুইং ট্রেড করুন, অবশ্যই সুইং ট্রেড ভালো, তারা সুইং ট্রেড শিখুন এবং সেখান থেকে যে ইনকামটা হবে সেটাকে ধীরে ধীরে অন্য জায়গায় ইনভেস্ট করে দিন। আর যাদের একটু বড় ক্যাপিটাল, যারা ভাবছেন যে 10 লাখ টাকা আছে, 5 লাখ 10 লাখ আছে, তাদেরকে বলবো যে ওই 1 লাখ টাকা আপনি রেখে দিন জাস্ট ট্রেডিংয়ের জন্য, বাকি 4 লাখ টাকাকে ইনভেস্ট করে দিন। সেখান থেকে ইটিএফে ইনভেস্ট করতে পারেন, অথবা 2 লাখকে আপনি অন্য জায়গায় কোথাও ইনভেস্ট করুন অল্প 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 করে, এবং তার পাশাপাশি আপনি ইটিএফেও ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ড করতে পারেন, এবং বাকি যে 1 লাখ বললাম সেইখানে থেকে আপনি মোটামুটি 20-30 হাজার দিয়ে আপনি নর্মাল কী বলবো স্টকে ইন্ট্রাডে করতে পারেন। তার পাশাপাশি আপনার যদি খুব ইচ্ছা হয় যে পাশাপাশি আপনি একটুখানি ট্রেডিং শুরু করবেন অপশানের দিকে, তাহলে বলবো অপশান সেলিংটা বেশি করে ট্রাই করবেন। অপশান সেলিংয়ে যদি একটুখানি আপনি হেজ পজিশানে যান, সেখানে আপনাদের কাছে একটুখানি বেনিফিট থাকে। কিসের বেনিফিট? সেটা থিটার বেনিফিট। আপনাদের প্রত্যেকে এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি থিটার বেনিফিট থাকে, তো সেইখানে আপনাদেরকে থিটাটা একটু হেল্প করবে। আর অপশান বাইংয়ে যদি যান তাহলে তো যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তো রেডি হয়ে যান। আর টাকা যদি 2 দিন আসে তাহলে ধরে নিন পরের 1 মাস চলে যাবে। ঠিক আছে, এটা ধরেই রাখুন, কারণ যারা নতুন আসছেন তারা পারবেন না। ঠিক আছে, ইমোশন কন্ট্রোল করা সহজ না। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। একদম আশা করি পুরো ডিটেলসে বোঝাতে পারলাম যে যারা জব বিজনেস করছেন তারা কখনোই ভুল করেও ছেড়ে দিয়ে আসবেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।